নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি 16 জানুয়ারি 2 মাঘ 2021 শনিবার। আজকের দিনটি কোন রাশির কেমন যাবে বিস্তারিত জানতে আজকের রাশিফল। সুপ্রিয় বন্ধুরা, আজকে রাশিফলের প্রথমে আলোচনা করছি আজকের দিনপঞ্জিকা। আজকের দিনে সূর্যোদয় 6টা 54 মিনিট এবং সূর্য অস্ত 5টা 37 মিনিট। আজকের শুক্লপক্ষের তৃতীয়া তিথি থাকছে সকাল 9টা 23 মিনিট পর্যন্ত, তারপর চতুর্থী আরম্ভ। আজকে ধনিষ্ঠা নক্ষত্র, ব্যতিপাত যোগ, গড়করণ। ধনিষ্ঠা নক্ষত্র থাকছে প্রাত 7টা 16 মিনিট পর্যন্ত। আজকের দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে কুম্ভ রাশি। চন্দ্র আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। মৃতে দোষ একপাত, যোগনী অগ্নিকোণে 9টা 23 মিনিট থেকে 9টা 23 মিনিট পরে নৈঋত কোণে। যাত্রা নাস্তি, ব্যতিপাত যোগ দোষ। আজকের দিনে কালবেলা থাকছে সকাল 8টা 14 মিনিট মধ্যে ও বিকাল 4টা 6 মিনিট থেকে 5টা 37 মিনিট মধ্যে। আজকের দিনে এই অশুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম করা থেকে বিরত থাকুন, সেটাই আপনার জন্য ভালো হবে। তাছাড়া আজকের দিনে বারবেলা থাকছে 1টা 36 মিনিট থেকে 2টো 56 মিনিট মধ্যে। তাছাড়া আজকের দিনে প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে শুভ সময় হলো সকাল 10টা 29 মিনিট পরে 1টা 26 মিনিট মধ্যে ও রাত্রি 8টা 26 মিনিট থেকে 11টা 2 মিনিট মধ্যে, পুনরায় 12টা 45 মিনিট থেকে 2টো 29 মিনিট মধ্যে ও 3টে 21 মিনিট থেকে 5টা 5 মিনিট মধ্যে। আজকের দিনে এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম করতে পারেন, সেক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন। সুপ্রিয় বন্ধুরা, এখন বলবো আজকের দিনটি কোন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আজকে 16 জানুয়ারি শনিবার মেষ রাশির কেমন যাবে। সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ততা বাড়তে পারে। প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সাথে সাক্ষাতের সুযোগ পাবেন। পিতার কাছ থেকে কিছু উপহার সামগ্রী লাভের সম্ভাবনা। চাকরি সংক্রান্ত তদবিরে আশানুরূপ সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে সকল প্রতিকূলতা কাটিয়ে সাফল্য লাভের যোগ আছে। বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফলতা আশা করতে পারেন। ভাগ্য উন্নতির জন্য বিদেশ যাত্রার আলোচনায় অগ্রগতি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষকের সাহায্য আপনাকে নানা দিক থেকে উপকৃত করবে। সৃজনশীল কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে। পুরনো পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে আজ। পুলিশি হয়রানি বা গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে। আত্মীয় স্বজনের অসুস্থতার অর্থ ব্যয় করতে পারেন। কোনো আত্মীয় বা বন্ধুকে আর্থিক সাহায্য করতে হবে। রাস্তাঘাটে সতর্ক থাকবেন। উত্তেজিত হয়ে কোনো কাজ করা ঠিক হবে না। কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে। দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে। জীবনসাথীর জন্য কেনাকাটার যোগ প্রবল। অংশীদারি ব্যবসা বাণিজ্য কিছু আয় রোজগারের সম্ভাবনা আছে। বৈদেশিক কাজকর্মে অগ্রগতি, পাশাপাশি বিদেশ যাত্রারও সুযোগ পেয়ে যেতে পারেন। অংশীদারি সকল কাজে আশানুরূপ সফলতা পেতে পারেন। সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে। শারীরিক বিষয়ে আজ সতর্ক থাকবেন। বয়স্কদের ঠান্ডাজনিত পীড়া বৃদ্ধি পাবে। কাজের লোকের উপর কোনো কারণে বিরক্ত হতে পারেন। নিজের রাগ ও জেদ দমন করতে হবে। অনৈতিক সকল কাজকর্মে নিজেকে সংযত করতে হবে। কারো সাথে বিরোধ না জড়ানোই ভালো। কন্যা রাশির কেমন যাবে। রোমান্টিক সম্পর্কে অগ্রগতি হবে। সৃজনশীল পেশাজীবী ও শিল্পীদের আয় রোজগার হতে থাকবে। সন্তানের সাথে গ্রামের বাড়িতে ঘুরতে যেতে পারেন। মিডিয়াতে কাজের সুযোগ পেয়ে যাবেন। অভিনয় শিল্পীদের বিদেশে কাজের সুযোগ আসবে।
তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে? প্রত্যাশিত কাজে সফলতা আশা করতে পারেন। আজ গৃহে আত্মীয় স্বজনের সমাগম হতে পারে। সাংগঠনিক ক্ষেত্রে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। ভূমি, জমি, আবাসন সংক্রান্ত বিষয়ে আলোচনায় আসবে অগ্রগতি। যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন। বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে? ব্যবসায়িক ক্ষেত্রে বৈদেশিক যোগাযোগ সাফল্য আসবে। অনলাইনে পণ্য ক্রয় বিক্রয় লাভবান হবেন। সাংবাদিক ও মিডিয়া কর্মীদের আয় রোজগার বৃদ্ধি পাবে। বস্ত্র, গার্মেন্টস ব্যবসা ও স্বর্ণ অলংকার ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে। ধনুরাশির আজকের দিনটি কেমন যাবে? বকেয়া কিছু অর্থ আদায়ের সুযোগ রয়েছে। ব্যবসা বাণিজ্যে আশানুরূপ আয় রোজগার হবে। বাড়িতে আত্মীয় স্বজন ও কুটুম্বদের আগমনের জন্য ভালো খাওয়া দাওয়ার আয়োজন করতে পারেন, অথবা কোনো আত্মীয়ের নিমন্ত্রণে রক্ষা করতে হতে পারে। মকর রাশির আজকের দিনটি কেমন যাবে? আজ আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সামাজিক ও সাংগঠনিক ক্ষেত্রে নিজের মেধা ও দক্ষতার জন্য প্রশংসিত হবেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি আশা করা যায়। রাজনৈতিক কাজে অংশ নেওয়ার সুযোগ আসবে। কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে? দূরের যাত্রা বা ভ্রমণ যোগ আছে। বিদেশ সংক্রান্ত বিষয়ে আশানুরূপ অগ্রগতি হবে। সাংসারিক ক্ষেত্রে ব্যয় তুলনামূলক বাড়তে পারে। প্রবাস থেকে কোনো আত্মীয় টাকা পাঠাতে পারে। অর্থনৈতিক বিষয়ের জন্য দিনটি ভালো নয়। সঞ্চয়ের আশা না করাই ভালো।